হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো বেশ বাইরে কিন্তু রোদ উঠে গেছে, কারণ জলের কোনো বালাই আমাদের এখানে নেই আর কি। তো সকালবেলা মুখ ধুয়ে রান্নাঘরটা বড় এদিক ওদিক হয়েছিল, তো সেগুলোকেই গুছলাম। এদিক ওদিক মানে কি হয়, যখন রাতে বাসন বেশি হয়ে যায় তখন কি হয়, নিচে এখান ওখান মতলব মানে দিয়ে রাখতে হয় আর কি। তো যাই হোক, সেই রকমই আর কি। আর এই গামছাটা তো জানো রোজই আমি ঢাকা দিয়ে রাখি, কারণ যদি কখনো হয় আরশোলা বা যদি কিছু থাকে তো সেই কারণের জন্য। তো এখানে বাসন রাখার র্যাকে যে বাসনগুলো রাখবো সেগুলোকে আগে এক জায়গায় জড়ো করে নিচ্ছি, আর তার সাথে ছোট ছোট যে সমস্ত জিনিসগুলো যেমন ঝুড়ি এখানে রাখার, ঝুড়ি ওখানে টাঙাবার, তো এই সমস্ত যে জিনিসপত্রগুলো থাকে তো সেগুলোকে মানে এক এক করে রেখে দিচ্ছি আর কি। আর বাসন রাখার র্যাকটা এখনও পর্যন্ত কিন্তু আমার ওপরে টাঙানো হয়নি, তবে খুব তাড়াতাড়ি টাঙানো হয়ে যাবে, কারণ আমি কোনো বাড়িতেই ঠিক ওপরে টাঙিয়ে রাখি না, নিচেই রাখি। তবে সেটা রাখি হচ্ছে স্ল্যাবের ওপরে, কখনো এই মেঝের মধ্যে রাখি না। আর যেহেতু অন্যের ঘর মানে অন্য লোকের বাড়ি এবং আমরা ভাড়া থাকি, তাই সাহস করে খুব একটা বলিও না। তবে এবারে আমাদের ওপরে যে থাকে, তো ও বলেছে যে মানে ও একটা কিনেছে আর কি, তো লাগাবে, ওপরেও সেট করবে, কারণ ওর ঘরে বাচ্চা আছে আর ছোট ছোট জিনিসপত্র কৌটো মৌটো মানে যত কিছু বাটি ফাটি থাকে সেই মেয়েটি নিয়ে খেলে এবং ছুঁড়ে ছুঁড়ে ফেলে ভেঙে দেয়। তো সেই কারণের জন্যই এই ব্যবস্থা। তো সকালবেলা হবে আর কি রুটি আর আলু চচ্চড়ি। তো সেই কারণের জন্য এখানে আমি আলু চচ্চড়িটা আগে করে নিয়েছি, পরে রুটি করব। তো সমস্ত কিছু করে এদিকে বাইরেটা এসেছি ঝাঁট দিতে, কারণ এখানটা মানে খুব একটা খালি পায়ে আসি না। ওই যখন তুলসীতলায় জল দিই তখনই ফুল তুলতে আসি খালি পায়ে, এছাড়া খুব একটা খালি পায়ে আমি এখানটা বেরোই না। তবে হয় কি যে ঝাঁটটা দিয়ে রাখলে তখন আর কি একটু সুবিধা হয়, সমস্ত মানে খালি পায়ে পায়ে ঘরটা আর মানে নোংরা হয় না আর কি। তো সেই কারণের জন্যই আর কি এখানটা ঝাঁট দেওয়া আর কি। তো এখানটা উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি, ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘর এখনও পর্যন্ত মোছা হয়নি, কারণ আমি উঠোন ফুটুন সমস্ত কিছু ঝাঁট দিয়ে তারপরেই মুছতে যাই। কারণ আমি ঘরটা মুছে নিলে কি হবে, আমাদের ওপরে যারা থাকে ওরা তো মোটামুটি হাঁটাচলা করে, তাতে কি হবে ওই ঘরের সামনেটা না আবারও নোংরা হবে। আর ঘরের সামনে নোংরা হওয়া মানে ঘরের ভেতরটাও আর কি নোংরা হওয়াই আর কি। তো যাই হোক, এদিকে আমার উঠোন ঝাঁট দেওয়া পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার গেট বন্ধ করে যাচ্ছি হচ্ছে ঘর মুছতে। আর এটাই হচ্ছে আমার ওই বলতে পারো মানে আজকের আর কি সকালবেলার লাস্ট কাজ। তো যেদিন যেদিন দেরি হয়ে যায় সেদিন সেদিন বলতে পারো সব কাজেই দেরি হয়ে যায়, এরকমই আর কি একটা ব্যাপার। তো কাজকর্ম করে চান টান করে এদিকে চলে এসেছি ওই জামা কাপড়গুলোকে রোদে শুকাতে দিতে, কারণ রোদ খুব ভালো উঠেই আছে। আর ওই যে হয় না 11টার পরে রোদটা একটু এদিক ওদিক করে হয়ে যায়, তো সেই রকম বুঝেই আর কি জামা কাপড়গুলোকে এদিকে ওদিকে একটু শুকাতে দিতে হয়। তা না হলে জামা কাপড়গুলো তো রোদ পাবেই না, আর কোনো কিছু শোকাবেও না আর কি। তো সমস্ত কিছু জামা কাপড় এখানে রোদে দিয়ে দিয়ে ঠাকুরের বাসনগুলোকে এবার মাজতে বসেছি, কারণ ঠাকুরের বাসনগুলো কদিন মাজা হয়নি, কারণ আমরা তো বাড়ি গেছিলাম আর বাড়ি থেকে এসে পুজো করছিলাম একদিন দুদিন, তো ঠাকুরের বাসনগুলো মানে ধোয়া হয়নি আর কি। তো সেগুলোকেও খুব ভালোভাবে এখানে মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে একটা না ট্যাঙ্কের ডাইরেক্ট নল থাকলে ভীষণ ভালো হতো, ওইটা একটা খুব অসুবিধা হয়ে গেছে। এই রিসেন্ট হয়েছিল যখন বাসনগুলোকে বাইরে নিয়ে গেছি মাজার জন্য, আর কারেন্ট চলে গেছে। এবার কারেন্ট যে গেছে মোটামুটি কখন আসবে তো তার কোনো ঠিক ঠিকানা নেই। এবার ওই ঘর থেকে সেই বালতি করে করে জল নিয়ে গিয়ে এই বাসনপত্রগুলোকে ধোয়া। তো এটাই হচ্ছে সবথেকে বড় আর কি এক ঝামেলার বিষয় আর কি, যেটাকে বলতে পারো। তো যাই হোক, আজকে কারেন্ট আছে আর বাসনগুলোকেও খুব ভালোভাবে এদিকে আর কি ধোয়া মাজা হয়ে গেছে। আমরা যে সমস্ত থালাপত্র খাই সেগুলো তো রোজই মাজা হয়, কিন্তু ঠাকুরের বাসনপত্রগুলো আমি ধুয়ে তো রোজই নিই, কিন্তু মাজা রোজ হয় না, ওই সপ্তাহে হয়তো 3 দিন কি 4 দিন এরকম আর কি। তো ঘর বাইরে থেকে চলে এসেছি, এবার ঘরে বসেছি ঠাকুরকে সমস্ত মানে ফুল টুলগুলোকে ঠিকঠাক করে সুন্দর করে আর কি সাজিয়ে দেবার জন্য। বেশ ভালো লাগে যে এখন একটু একটু ফুল অন্তত পাই ঠাকুরকে দিয়ে আর কি পুজো মানে দেবার জন্য আর কি। তো যাই হোক,
এদিকে ঠাকুরটাকে পুজো করে নিচ্ছি। আর এদিকে এখনও কাজ কিন্তু আমার এখনও বাকি আছে, সেটা হচ্ছে রান্না করা। আর রান্না করাটা হচ্ছে আমার বলতে পারো সবথেকে মেন কাজ। আর আজকে সেরকমভাবে রান্নার কোনো কিছু সেরকম করব না। ফ্রিজে একটু মাছ রয়েছে, আর ডাল ভাতে দেব, আর আলু ভাতে দেব, আর তার সাথে তেল লঙ্কা বানাবো। এইটুকু করব। যেদিন যেদিন মনে হয় যে রান্না বান্নাটা একটু হালকা করার আছে, সেদিন সেদিন কিন্তু বেশ ভালোই লাগে। কারণ খুব একটা মানে ঝামেলা করতে হয় না। তো এই যে এদিকে মাছ ভাজা করছি, আর বড়মশাইয়ের মাছের ঝালটা বেশি প্রিয়। তবে আমি আজকে মাছের ঝাল করব না, কারণ ওই হয় না রোজ রোজ মাছের ঝাল, খুব বিরক্ত লাগে যেটাকে বলা হয়। তো সেই কারণের জন্য মাছটাকে এখানে ভেজে নিয়েছি, একটু তেল লঙ্কাও করে নিয়েছি। আর এদিকে ভাতটাকেও আর কি বসিয়ে দিয়েছি। ভাত তো হয়ে গেছে। এবার ওই মানে আলু ভাতেটাকে কাঁচা পেঁয়াজ, ডিম সেদ্ধ, তার সাথে শুকনো লঙ্কা ভাজা দিয়ে মেখে খেতে না ভীষণ ভালো লাগে। এত ভালো লাগে যা বলার না। আমার তো ভীষণ প্রিয় খাবারের মধ্যে একটা খাবার আর কি। আর এদিকে ডাল ভাতেটাকেও কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েই মাখবো, তাহলে মোটামুটি আর কি হয়েই যাবে। আর ওদিকে তো মাছ ভাজা রয়েছে, ঘি রয়েছে, সঙ্গে রয়েছে হচ্ছে একটু টক দই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে। টাটা।